ঘরে ঘরে কালীয় নাগ বিরাজমান। ও কালীয় নাগ তো সবল মাত্র। এই যে সাধুর দল, এ কালীয় নাগ আর সবল মারে না, হা করে বসে থাকে, একবারে যাওয়া মাত্রই গিলে খেয়ে নেবে। বুঝতে পারছেন কিছু? হারে থুরে কইব কথা, বুঝিবে রসিক শ্রোতা, না বুঝিবে আমার মতো মূঢ়। আমার যত দূর যাওয়ার সম্ভব তত দূরই যাচ্ছি, এর বেশি নয়। এর বেশি যদি জানতে চান আপন আপন গুরুর কাছে জেনে নেবেন। এ কালীয় নাগ হা করে বসে আছে। আপনি যাবার সময় সেখানে যোদ্ধার বেশে যাবেন, কিন্তু আসার সময় সেখান থেকে একদম লাশ হয়ে আসবেন। কথা ঠিক কি না? তুই কেমন করে জানিস? তোর কি কালীয় নাগ আছে? ও দাদা, যে জানে তার মাথার চুল উঠে গেছে, এই লোক করে বসে আছে খাপ নিজে। এই যে তাহলে সখারে কি বলবো আমি ভাই, মরিলে না মরি কত বিপদ এড়ায়, জনমে জনমে পাই তো হেন ভাই। এই যে ও দাদু, দাদু এখন আপনারা মনে মনে হাসছেন ভাই, আমি আর ওই যমুনাতে যাই না। 60 পার হয়ে গেলে এমনি সাধু হয়ে যাবেন, আর যাবেন কি করে? 60 যদি পার হয়ে যান এমনি সাধু, আর আপনাকে যাওয়া লাগবে না, এমনি সাধু হয়ে যাবেন। তাই থাকতে সাধু হও, মাল ফুরিয়ে গেলে সাধু হয়ে কোনো লাভ নাই। ও ফর্স অনুমান, ও ভজনের কোনো দাম নাই। থাকতে থাকতে সাধু হও, দেখবে তোমার কাজে দেবে। গৌর হরি বল। কানাই বলছে কি করি বয়রে শ্রীদাম, করব আমি কি ভাই, করব আমি কি, কি করিব রে শ্রীরাম, করব আমি কি ভাই, করব আমি কি। চূড়া বাঁধি ধরা পড়ি, দেখ না বসে রয়েছি, চোরা বাঁধি ধরা পড়ি বসে রয়েছি। দেখ দেখ শ্রীদাম আমি চূড়া বেঁধেছি, ওগো দেখ দেখ শ্রীরাম আমি চূড়া বেঁধেছি। দেখ দেখ শ্রীদাম, এই শ্রীদাম এই দেখ আমি ধরা পড়েছি। দেখ না ভাই, চূড়াও বেঁধেছি, ধরাও পড়েছি, কিন্তু শ্রীদাম রে, ওরে আমার মরম সখা রে, দাঁড়া দাঁড়া, শুধু চূড়াই পড়িনি, ধরাই পড়িনি, চূড়া ধরা পড়ে আমি ধরা পড়ে বসে আছি। এই যে চূড়া ধরা, ধ ডাইবিন্ডা আকারে রা, ধরা, যে মাল পিঠে ঝুলছে সেটা হলো ধরা। কিন্তু কানাই বলছে ভাই আমি চূড়া ধরা পড়ে বসে আছি। যেমন এই দেখুন আমি ধরে নিয়েছি একে, এই ধরেছি, কিরে লাগলো নাকি? এই ধরেছি ধরা, তাহলে চূড়া ধরা পড়ে বসে আছি। কানাইয়ের কথা শুনি শ্রীদাম বলছে এই অল্প বয়সে আবার কার সঙ্গে তুই ধরা পড়লি? লজ্জা করে না এমন? কানাই এই তোর এটা, কানাই বলছে শ্রীরাম তুই যে ধরার কথা বলছিস ও ধরা নয়, ও ধরা পড়িনি। তাহলে কি না, আমি বাৎসল্য প্রেমের কাছে ধরা পড়ে বসে আছি। এর বাৎসল্য প্রেমটা কি না, সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, এটা হলো বাৎসল্য প্রেম। তাহলে কার কাছে ধরা পড়েছিস? বলে মা নন্দরানীর কাছে। কি করে না, ধরা নামের সতী ছিল নন্দ যশোমতী, কতকাল স্তব করিল দেবী ভগবতী, কতকাল করিল গাছের গলিত পত্র ভক্ষণ, স্তবে স্তবে
পাপ করিল না শোন ভাই রে আমার মা নন্দরানী এই জন্মে নয় সত্য যুগে ছিল সে ধরা সতী মাকে পরীক্ষার জন্যই আমি গিয়েছিলাম শ্রীরাম মা নিজের বাম স্তন কেটে আমাকে দিয়েছিল সেবা সেদিন ভক্তির কাছে আমি ভগবান পরাজিত হয়েছিলাম সেদিন মাকে বলেছিলাম মা তুমি চাও তুমি যে ধন চাইবে আমি সেটাই দিতে বাধ্য তুমি যদি আমার জায়গাটা চাও আমি ভগবান সেটাও ছেড়ে দেব বলো তুমি কি চাও সেদিন মাতা নন্দরানী ধরাসতী বলেছিল যে ভগবান আমি তোমার কাছে ধনজন নয় তোমাকে পুত্র রূপে আমি কোলে চাই আমি মাকে কথা দিয়েছিলাম মা ঠিক আছে তুমি কোলে চাইলে তো তুমি আমাকে সেদিন দাপরে আমাকে গোপাল কৃষ্ণ রূপে তুমি কোলেই পাবে গর্ভে কিন্তু পাবে না তুমি আমাকে কিন্তু গর্ভে ধারণ করতে পারবে না তুমি কোলে চাইলে আমাকে কোলেই পাবে সেদিন তোমার এই কাটা স্তনের ঋণ আমি কৃষ্ণ অবতারে নিতাই গৌর হরি বল বলে আমি শোধ করে দেব হরি হরি তাই মাকে না বলে আমি আজকে যেতে পারবো না তখন শ্রীরাম বলছে ও তাহলে মাই তোর সব নষ্টের মূল তাহলে তোর মায়ের দুটি কথা বলবো তাহলে মন দিয়ে শোন জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে ও গো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে কানাই রে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে ও গো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে স্বল্প নবনীর তর বেঁধেছিল গাছে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে কারমা বাঁধে কারমা বাঁধে কারমা বাঁধে কারমা বাঁধে এমন করে কারমা বাঁধে এমন করে কারমা বাঁধে এমন করে কারমা বাঁধে কারমা বাঁধে আমাদের মায়াছে ভাই এমন করে কারমা বাঁধে আমাদের মায়াছে ভাই এমন করে কারমা বাঁধে কানাই গাছে বাঁধা মা কারবাই আছে গাছে বাঁধা মা কারবাই আছে গাছে বাঁধা মা কারবাই বল আছে গাছে বাঁধা মা কারবাই আছে আমাদেরও মায়া ছেড়ে গাছে বাঁধা মা কারবাই আমাদেরও মায়াছে ভাই এমন করে কারমা বাঁধে আমাদেরও মায়া ছেড়ে কানাই শোন এই তোর মায়ের ভালোবাসা কোন ছেলে মেয়ে মায়ের কাছে বাবার কাছে অপরাধ করে না তাই একটু ননি চুরি করে খেয়েছিলি বলে সারা গোকুল ননিচোর এই ননিচোর দাঁড়া বলেছিল নড়ি হাতে খেয়ে দিয়েছিল আবার নড়ি হাতে খেয়ে দিয়ে ঘুরে তোকে ধরে গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিল মনে পড়ছে কানাই বলছে দেখ আউল ফাউল কথা বলবি না আমার মায়ের নামে আমার মা বাঁধেনি বাঁধতে পারেনি চুপ কানাই বাঁধতে পারেনি ওই যে দেখেছিলি যমল অর্জুনের জবে যমুল অর্জুন গাছের তলায় তোকে বেঁধেছিল অর্জুন গাছের সঙ্গে আর বলছি বাঁধেনি বলে না বাঁধতে পারেনি তাহলে কি করে সম্ভব ও দাদু যখন নন্দরানী গোপাল কৃষ্ণকে বাঁধতে যাচ্ছিল ঘুরে ঘুরে 2 আঙ্গুল দড়ি ছটপট ছিল না 1 আঙ্গুল না 3 আঙ্গুল না আধা 2 আঙ্গুল দড়ি ছটপট ছিল সেই 2 আঙ্গুলটা কি জানেন শাস্ত্রে বলছে হে জগৎ ভগবানকে যদি বাঁধতে চাও তাহলে যোগে এই ধর্মে কর্মে নহে কৃষ্ণ বশ ভালো করে মন দিয়ে শুনবেন যোগ সাধনা করে যোগীরা যে ফল পায় না তাতেও কৃষ্ণ বশ হয় না
তুমি সারা জনম ধর্মকর্ম করে গেলে তাতেও ভগবান বশ হলো না, তাহলে কৃষ্ণ বশ কিসে? না, কৃষ্ণ বশ হেতু কেবল প্রেম আর ভক্তি রস। যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, কৃষ্ণের কৃপা লাভ করতে চাও, তাহলে প্রেম ভক্তির রশিতে ভগবানকে বেঁধে নাও। তাই মাতা নন্দরানীর কাছে তখন 2 আঙ্গুল দড়ি বার শর্ট পড়ছিল। মার প্রচন্ড রাগ হলো, এত দড়ি এনে জোড়া দিয়ে তথাপি বাঁধতে পারছি না। তোর মতো দুষ্ট ছেলে জগতে যেন কোনো মায়ের ঘরে না আসে, তোর মতো সন্তানকে আমার প্রণাম। এই আত্মনিবেদন করে দিলে। তখন গোপাল বলছে, মা আর একবার চেষ্টা করো, এবার পারবে। হ্যাঁ, মা যেই চেষ্টা করলো সঙ্গে সঙ্গে গোপালকে বেঁধে নিল। তা গোপালকে কি আগে বাঁধতে পেরেছিল? পারেনি। তাই নন্দরানী কানাই বলছে, দেখ মা বাঁধতে পারেনি, আমি কৃপা করে বাঁধতে অনুমতি দিয়েছিলাম বলেই তবে বেঁধেছিল। ঠিক আছে মা, এই শাসন দেখেছিস, ভালোবাসা দেখিস নি? পিতা মাতা যেমনি শাসন করতে পারে তেমনি ভালোবাসতেও পারে। শোন মায়ের ভালোবাসাটা কেমন, শ্রীরাম বলি, মন দিয়ে শোন। একদিন নবন খায়া আমি ছিলাম লুকায়া, ওগো একদিন নবনী খায়া আমি ছিলাম লুকায়া, মরিতেছিলেন মাতা, মাতায় আমায় না দেখিয়া, আরে মরিতেছিলেন মাতা, মাতা আমায় না দেখিয়া, মাঝে প্রাণে আর বাঁচে না, বলি মাঝে প্রাণে আর বাঁচে না, সে যে গোপাল বলে গোপাল বলে প্রাণ তেজিছে, আমার মা তো প্রাণে আর বাঁচে না, সে যে গোপাল বলে ওগো প্রাণেতে যেছে, গৌর হরিবল। আমার মা তো প্রাণে আরে বাঁচে না। ঠিক এমন সময় কানুতে শ্রীদামের কথা বলরাম আসি তথা যুগলে বিষান শান দিল, এক হয়ে দাঁড়ালো। এই কানা, আরে ওই শ্রীদাম, তোরা এখানে কি করছিস রে? তখন শ্রীদাম বলছে, দাদা ওই দেখো কানাই, তুমি সেই সকালবেলা পাঠিয়েছো কানাইকে নিতে, কিন্তু আমাদের কানাই মাকে না বলে যাবে না, মা নাকি আজকে বাধা হয়েছে। তখন শ্রীরাম সে তো বড়, তার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। শ্রীরাম সঙ্গে বলরাম সঙ্গে সঙ্গে, সবার বড় জ্ঞান বুদ্ধি বেশি, বলরাম সঙ্গে সঙ্গে শ্রীরামকে বললেন, দেখ তাহলে মাকে না বলে যদি না যায়, তাহলে মিশে মিশে এখানে ঝগড়া করে লাভ আছে? যার কাছে গেলে সমস্যার সমাধান হবে, চলো তার কাছে ছুটে যায়। তাই গেল সবে যশোদার নিকটে, আহারে মরি রে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখালরা, আর প্রণতি করি আমার কহিছে রাখালো রায়, তোমার গোপাল লয়া যাব ঘরে, আর গোপাল লইয়া যাব ঘটে, তোমার গোপাল লয়া যাব গোঠে, আর গোপাল লইয়া যাব ঘটে, আহারে মরি রে, গেল সবে যশোদার নিকটে, ও কি আহারে গেল সবে যশোদার নিকটে।
এই যে এখানেই দেখুন জীব শিক্ষা, ভগবান রাম, ভগবান আমার কৃষ্ণ, গোপাল, বলরাম আর শ্রীরাম মায়ের কাছে ছুটে গেছে, গিয়ে মাকে প্রণাম করেছে। জীব শিক্ষা দেখুন এখানে। বর্তমান আমাদের সমাজে, হিন্দু সমাজে ছেলেমেয়েরা আর বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে না। মা হয়ে গেছে এখন মাম্মি, বাবা হয়ে গেছে এখন পাপ্পা, এখন টাটা দেয়, ভক্তি শ্রদ্ধা সম্মান কি জিনিস আর করেই না। এই যে ওই ইয়াং সমাজের প্রতি লক্ষ্য করে বলছি, দাদা যারা আছেন, আমি জানি না এই ভগবানও খুশি হবে না যদি তুমি আসল জায়গাটা ঠিক না রাখো। পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা না করো, এই ভগবানও তোমার হাতে ফুল নেবে কিনা সন্দেহ আছে। তাই ভগবান নিজে ভগবান হয়ে মাকে প্রণাম করলেন। প্রণাম করণীয় মাই হে জগৎ, আমি প্রণাম করছি। পিতাটা কি মাতাটা কি তোমরা জানো? দেখো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতা। পিতাই হলো তোমাদের স্বর্গ। ভালো কর্ম করলে, পুণ্য করলে স্বর্গে যাবে। এই পুণ্যের একটা প্রথম দ্বার হলো এই পিতা। পিতাকে প্রণাম করো, তুমি সেই পুণ্য ধামে গমন করতে পারবে, স্বর্গে যেতে পারবে। তপস্যা করলে যে ফল পাবে, পিতাকে প্রণাম করলে সেটাই হবে। এবার প্রিয়ন্তে সর্বদেবতা, সনাতন ধর্মে 33 কোটি দেবতা, নাম বলতে পারবে 100টা? পারবে না। ওই 33 কোটি দেবতাকে প্রণাম করলে যে ফল পাবে, যে কৃপা লাভ করবে, যদি পিতাকে প্রণাম করো, সেই প্রণামের ফল তুমি ঘরে বসে লাভ করতে পারবে। মাটির ঠাকুরকে প্রণাম করলে জানি না সে আশীর্বাদ করে কি না, কিন্তু পিতা মাতাকে প্রণাম করো, তুমি নিজে কানে শুনতে পারবে, বাবা অন্তত তুই সুখে থাক, ভালো থাক, অনেক বড় হ, সব কানে শুনতে পারবে। তাহলে জ্যান্ত দেবতা তোমার ঘরে, তুমি সেটা প্রণাম করছো না, ভজন করছো না, মিশামিশি ফর্শ অনুমানে মাটির ঠাকুর নিয়ে ভজমান করলে হবে? হবে না। তাই ভগবান নিজে আচরণ করে শিখে দিলেন কি, ওই দেখো প্রণতি করি আমার কহিছে রাখাল রায়, প্রণতি করি আমায় কহিছে রাখাল রাই, তোমার গোপাল লয়া যাব গোঠে, তোমার গোপাল লয়া যাব গোঠে, তোমার গোপালে লইয়া যাব গোঠে। আহারে মরিরে গেল সবে যশোদার নিকট, ওকে আহারে গেল সবে যশোদার নিকটে, ওকে আহারে গেল সবে যশোদার নিকটে, সাজায় দাও মা, একবারে সাজায় দাও মা, সাজায় দাও মা, একবার সাজায় দাও মা, তোমার গোপাল লয়া গোঠে যাব, সাজায় দাও মা, তোমার গোপালে লইয়া গোঠে যাব, সাজায় দাও মা। এই বলরাম, বলরাম, মাতা নন্দরানী সঙ্গে সঙ্গে বলরামের কথা শুনে বলরামকে বলতে লাগলেন, ও বলরাম, কি বলো বলিলি রাম মাঠে যাবে ও ঘনশ্যাম, তুই কি বলো বলিলি রাম মাঠে যাবে ঘনশ্যাম। বলরাম কি বললি আর একবার বল, কি বলো বলিলি রাম আমার মাঠে যাবে ঘনশ্যাম, তুই কি বলো বলিলি রাম মাঠে যাবে ঘনশ্যাম। কাদের রানী ধুলাতে লুটায়, কাদের রানী ধুলাতে লুটায়, কাদের রানী ধুলাতে লুটায়া, কাদের রানী ধুলাতে লুটায়া। শ্রীরাম বলছে, মা, ও মা, তুমি এমন ধুলাই গড়াগড়ি দিয়ে বলো না, কাঁদিছ কেন, কাঁদিছ কেন, এমন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদিছ কেন, এমন ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদিছ কেন, তখন নন্দরানী বলছে, এই শ্রীরাম, আমার যাক প্রাণ বাহির হইয়া, তবে যাস গোপাল লয়া, আমার যাক প্রাণ বাহির হইয়া, তবে যাস
গোপাল লয়া এ যদু ননদের বাণী ও এ যদু নদীদের বাণী এই যদি নদের বাণী এই বলরাম, এই শ্রীরাম, সন্তরা ভালো করে শোনেনি আমার কথা নেই। আমি প্রাণ থাকতে দেব না, আমি প্রাণ থাকতে দেব না, আমি প্রাণ থাকতে দেব না, আমার গোপাল তোদের হাতে প্রাণ থাকতে দেব না, আমার গোপাল তোদের হাতে প্রাণ থাকতে দেব না। মা বলরাম বলছে, ও মা তুমি এমন কথা কেন বলছো গো? তখন নন্দরানী বলছে, কেন বলছি জানিস শ্রীরাম, কেন বলছি জানিস বলরাম? বলরাম রে নিশির শেষে আমি বাম কাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, আমার গোপাল বনে খেলিতে খেলিতে সমস্ত রাখালের সঙ্গ ত্যাগ করে কালিদহের জলে গিয়ে গোপাল ডুবে গেল, গোপালের চূড়ো বাঁশি ভেসে উঠল, আমার গোপাল ভেসে উঠল না। আমি এমন হতভাগিনী মা রে, আমি দাঁড়ায় দেখলাম, তাই বলরাম আমি মা হয়ে স্বপ্ন দেখলাম গোপাল জলে ডুবে গেল, আমার গোপালকে আজকে যেতে দেব না। শ্রীরাম বলছে, মা তোমার গোপাল ডুবে যাওয়ার স্বপ্ন দেখছো? তোমার গোপাল ডোবার গোপাল নয়, তোমার গোপাল নিজেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দেয়, তার রূপের এক কোণে ডুবে যায় বিশ্ব ত্রিভুবন। তুমি নিজে বাৎসল্য প্রেমে ডুবে আছো, তাই তুমি ডোবা দেখছো। কিন্তু মন দিয়ে শোনো মা, তোমার গোপাল ডোবার গোপাল নয়, আমরা প্রতিদিন বনে যাই। কিভাবে যাই? ওই শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী, নীতি নীতি যায় মোরা বনে, নীতি নীতি যায় মোরা বনে মা, নীতি নীতি যায় মোরা বনে, ওগো নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বলে মা রীতি নীতি যায় মোরা বনে। আমরা যতে করা খালো